জাতীয় চেতনায় জুলাই আন্দোলনকে অম্লান রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী। সকালে ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রথম বলবো যে জুলাইয়ের এই আয়োজন সার্বজনীন হওয়া উচিত, রাষ্ট্রের হওয়া উচিত, আরও অনেক আয়োজন হওয়া উচিত, যার মাধ্যমে জুলাইয়ের যে স্পিডটা, এই স্পিডটা সকলের লালন করা উচিত। আমরা দেখি একটি মহল দেশ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে এবং সরকারের কিছু ব্যক্তি, এটা আমার মনে হয় যে সবাই জুলাইকে এখনো সেভাবে ধারণ করে না। কাজেই জুলাইয়ের সেই স্পিড, জুলাইয়ের যে ত্যাগ, যারা আমরা মাঠে ছিলাম, আপনারা মাঠে ছিলেন, জানেন যে এই ত্যাগকে ধারণ করতে হলে আমার মনে হয় যে অবশ্যই এর বেশি আয়োজন করা উচিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মেইন স্ট্রিম কালচার নিয়ে যারা কাজ করে তাদের আসলে সেরকম খুব একটা সিগনিফিক্যান্ট কোনো উদযাপন ছিল না। এই চিন্তা থেকে মূলত আমরা এই আয়োজনটা করা আমাদের, যে আমরা 16 বছরে কোন কোন বিষয়গুলোর মধ্য দিয়ে গিয়েছি সেই বিষয়গুলো তুলে নিয়ে আসা, আমাদের উপর যে বর্বরতাগুলো ছিল, আমাদের উপর যে নিপীড়নগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আসা, এবং আলটিমেটলি আমরা এখানে আপনারা দেখবেন যে অসংখ্য সাহসের চিত্র আমরা নিয়ে এসেছি। আমরা এটাও বলতে চাই যে আমরা শুধু নিপীড়িত হই নাই, আমরা কিন্তু সাহসিকতাও দেখিয়েছিলাম, কথা বলেছি, আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি, এবং আমরা এটা বলার চেষ্টা করেছি যে এই সাহসটা আমরা ছড়িয়ে দিতে চাই। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের বিভিন্ন সময়কালের লড়াই সংগ্রাম চিত্রিত হয়েছে। অবশ্যই বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে ছাত্ররা পাবে সকল ধরনের অধিকার, মানুষ ন্যায্য অধিকার পাবে, কথা বলার অধিকার পাবে, এবং আমরা ছাত্রদের মধ্যে কোনো ধরনের মারামারি, কোন্দল, এগুলো সৃষ্টি হবে না। তো আমাদের ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে আমরা সবসময়। স্টুডেন্টসদের যে এত সংগ্রাম, ওটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের মতো বাঙালিদের জন্য অবশ্যই ওটা স্মরণীয়। অনেকে ওটার মধ্যে প্রাণ হারিয়েছে, যেটা আসলে অনেক দুঃখজনক। আমরা ওদেরকে অবশ্যই মনে রাখবো, আর সেটার জন্য আমরা অনেক বেশি গর্বিত আমাদের এই বাঙালি মানুষদের জন্য। বিগত 4 মাস পার হয়ে যাওয়ার পরে দেখতেছি যে আসলে বিপ্লবকে আসলে আমাদের অনেকেই সেইভাবে ধারণ করতেছে না। অনেকে আবার বিপ্লবের যে স্পিরিট, সেই চেতনাকে অনেকে ভুলে যাওয়ার অভিপ্রায় দেখা যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে আসলে যত বেশি আমাদের এই ডকুমেন্টেশন, আমাদের এই আলোক প্রদর্শনী দেখা হবে, তাহলে এইগুলো মানুষের সামনে আরও বেশি তারা স্পিডকে হয়তো ধারণ করতে হবে এবং তাদের কাছে এই ব্যাপারগুলো আরও বেশি প্রতিফলিত হবে।